আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নতুন একটি ক্লাসে স্বাগত। আজকে আমরা ৩য় ক্লাসটি করতে যাচ্ছি। তো যথারীতি আজকে আমরা কি শিখব? কি শেখার বিষয় আছে আজকের ৩য় ক্লাসে এটা আগে শিখে নেব। আমরা নোটসে চলে গেলাম। নোটসে গিয়ে আমরা দেখে নেব আমাদের ক্লাসে আজকে কি আছে। এই যে পিজ্জা ক্লাস এখানে চলে আসলাম। এখানে আজকে আমরা ৩ নম্বর ক্লাসটি করব। তো ৩ নম্বর ক্লাসে আমাদের কি আছে? এই যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ও রিমুভ, ছবি কাটা অথবা ক্রপ, রিসাইজ, স্কেল, এই কয়টা জিনিস আজকে আমরা শিখব। তো আমাদের যথারীতি পিজিতে চলে আসলাম। এখন দেখেন আমরা নতুন একটা প্রজেক্ট নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট নিচ্ছি টেক জাতির, এটা আমরা ঢুকে দিয়ে দিচ্ছি। এখন আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডের কাজটাই করেছি। না, আগে একটি ইমেজ আনবো, এটাকে কাটবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এটাকে ক্রপ করব, যত এই ক্লাস যার বিষয়গুলো আছে আজকে এখন দেখাবো। আগে আমরা ইমেজ অপশনে চলে আসব। এই ইমেজ অপশনে চলে আসলাম। এখন ইমপ্রুভ, এটা আপনারা আগে ক্লাসে শিখছেন। ইমপ্রুভে চলে আসব। হ্যাঁ, এখান থেকে এখন আমরা এই জিনিসটি নিলাম। হ্যাঁ, এই যে এই একটা ডিজাইন আছে, এই ডিজাইনটি আমরা নিয়ে নিলাম। দেখেন এই ডিজাইনটি নিলাম। এখন এখান থেকে আমরা এটাকে কাটবো আগে। তো কাটার জন্য কি হবে? ক্রপড, এই ক্রপ অপশনে চলে আসবেন। যতটুকু দরকার আপনি নিয়ে নেবেন। আপনার মনের মতো করে যতটুকু দরকার নিয়ে নেবেন। তারপরে এখান থেকে নিচে সাইজ আছে, এই যে দেখেন এই যেগুলো সাইজ, এগুলো সবগুলো সাইজ আপনি ইমেজটা কতটুকু রাখতে যাচ্ছেন। এবার বৃত্তাকার একটি অপশন আছে, এখান থেকে আপনি গোল করতে পারবেন ইমেজটাকে আপনার মন মতো। এখান থেকে আপনি ইমেজটি ঘোরাতে পারবেন আপনার মতো করেই। আচ্ছা, আমরা টিক দিয়ে দিলাম। এখান থেকে এরকমই সেম। আচ্ছা, টিক দিয়ে দিলাম। এখন এই জিনিসটা আমরা শিখলাম। এখন আমরা শিখব কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে হয়। দেখেন ইমেজের পাশে এই যে অপশনটি আছে না, আপনারা বাটনটি খেয়াল করুন। এই অপশনটির পাশে এই যে অপশনটি, হ্যাঁ, এইটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত অপশন। তো আমরা এখানে চলে আসলাম। এখানে দেখুন ইমেজ, ক্রপড, ইমেজ সাইজ, ট্রান্সপারেন্ট, কালার। তো কালার থেকে শুরু করছি। আমরা কালারে যদি ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কী রাখতে চাচ্ছি সেই কালারটা এখানে চলে আসবে। তো আমরা কালার অপশনে ক্লিক করলাম। এবার দেখেন আমাদের নিচে অনেক কালার চলে আসবে, এটা গ্রাডিয়েন্ট কালার চলে আসছে। এখন আমরা কালার যাচ্ছি, দেখেন আপনি স্ক্রল করে দিবেন, আপনার যে কালারটি চুজ হয়, যেমন আমার রেড কালারটা একটা চুজ হইলো, আমি রেড কালার দিয়ে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রেড হয়ে গেল। হোয়াইট কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হোয়াইট হয়ে গেল। হ্যাঁ, এভাবেই আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়। এবার আমরা টিক দিয়ে দিলাম। এখন দেখেন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটি পিএনজি আকারে সেট করতে। তো কালারের এই যে ট্রান্সফারের যে অপশনটি আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখন যদি আপনি সেভ করেন ব্যাকগ্রাউন্ডটা, এই যে আপনাদের ইমেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সফার হয়ে গেছে, আপনার এখন যদি সেভ করেন গ্যালারিতে দেখবেন এটা আপনার পিএনজি আকারে সেভ হবে। তারপরে ইমেজ সাইজ, এখান থেকে আপনার কতটা নেবেন, হ্যাঁ, এখান থেকে কাস্টম আছে। কাস্টম থেকে আপনার এখানে দেখতে পাবেন প্রোফাইল পিকচার, ইউটিউব থাম্বনেল, এগুলো আর কি আছে। যেমন আমি ফেসবুক কভার দিলাম, এখানে আমাদের ইমেজটা একটু বড় হয়ে যাবে। এই এটা হয়ে গেল। আবার ইমেজ সাইজ দিলাম, এই ইমেজ সাইজ কাস্টম থেকে আমরা শার্প দিদি, আবার আগের মতো হয়ে গেল। হ্যাঁ, আমাদের এই যে এই কাজটা, আচ্ছা যেহেতু এটা চলে গেছে থাকে, আর একটা ইমেজ নতুন করে এনে নেব। হ্যাঁ, তো আমরা এই ইমেজটি জিনের বিয়ে, এইটা আমি পাবলিশ করছি অলরেডি ইউটিউবে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। এই যে এই ডিজাইনটি কিন্তু আমি এখান থেকে করিনি, আর জায়গাতে করছি, কিন্তু এইটা খুবই সহজ, আপনারা এখান থেকে করতে পারবেন। আমাদের কোনো বিষয় নেই, আস্তে আস্তে পারবেন সবই। তো আমরা এখান থেকে ইমেজ সাইজ আসলাম। এবার দেখেন আমরা এই যে ইমেজ, এইখান থেকে কাজ হলো আপনার এখানে কাস্টমাইজ কিছু ডিজাইন আছে, যেটা আপনাদের যদি দেন তাহলে সুন্দর লাগবে। যেমন আমি ইমেজ যদি ক্লিক করে দিই, এখন দেখেন এই যে রমজান মোবারকের কিছু আছে, সুন্দর সুন্দর ইমেজ আছে, আপনার যেটা চুজ হয়। যেমন আবার এটা চুজ হলো, আমি আরও আছে অনেক, আমি সিলেক্ট করে দিলাম। আমার এখন এটা থেকে গেল।
এখন এই সাইডে দেখেন ফ্রম গ্যালারি, আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু আপনার গ্যালারি থেকে আনতে যাচ্ছেন, তাহলে ফ্রম গ্যালারি দিবেন, সিলেক্ট করবেন, চলে আসবে। ফ্রম ক্যামেরা থেকে সিলেক্ট করবেন, চলে আসবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের জিনিসটা আমরা শিখলাম। এখন দেখি আর কিছু বাকি আছে কি না। হ্যাঁ, আমাদের আর কিছুই বাকি নেই। ঠিক আছে, আমাদের আর কোনো কিছু বাকি নেই। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের যে বিষয় শেখানো হলো চেষ্টা করবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।